ঈশ্বরের বাক্য অধ্যয়নে আজ আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা দেখব কলসীয় তার 1 অধ্যায় 12 থেকে 13 পদ। সেখানে লেখা রয়েছে, আর পিতার ধন্যবাদ করো। ঈশ্বরের বাক্য বলে যে সব সময় ঈশ্বরের ধন্যবাদ করতে থাকো, সব সময় ঈশ্বরের ধন্যবাদ করতে থাকো। কেন সব সময় আমরা ঈশ্বরের ধন্যবাদ করব? আগে ঈশ্বরের বাক্য বলে, যিনি তোমাদিগকে দীপ্তিতে পবিত্রগণের অধিকারের অংশী হইবার উপযুক্ত করিয়াছেন। কেন ঈশ্বরের ধন্যবাদ করব? কারণ তিনি আমাদেরকে সেই উপযুক্ত করে তুলেছেন, তিনি আমাদেরকে সেই যোগ্যতাকে দিয়েছেন যে আমরাও পবিত্র লোকেদের সাথে থাকি। এই পবিত্র লোকেরা কারা? পুরাতন নিয়মে যারা ঈশ্বরের ধার্মিক ব্যক্তি তাদের বিষয় এখানে বলা হচ্ছে যে আমরাও সেই পবিত্র লোকেদের সাথে আশীর্বাদকে পেতে পারি, সেই রাজ্যকে পেতে পারি, সেই অধিকারকে পেতে পারি, আর তার সহভাগী হতে পারি। কাদের? সেই পবিত্র লোকেদের। যে রাজ্যে সেই পবিত্র লোকেরা রয়েছে, যে স্বর্গীয় রাজ্যে সেই পবিত্র লোকেরা বসে আছে, সেই রাজ্যে আমরা সবাই যারা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের প্রত্যেককে তিনি সেই যোগ্য করে তুলেছেন যাতে আমরাও সেই রাজ্যে অধিকারী হতে পারি, সেই রাজ্যের উত্তরাধিকারী হতে পারি, সেই পবিত্র লোকেদের সাথে আমরাও যাতে অংশীদার হতে পারি। বন্ধুরা, এটা আমাদের শক্তির দ্বারা নয়, আমাদের ভালো কাজের দ্বারা এটা হয়নি। আমরা ভালো ব্যক্তি, এই জন্যেও আমরা এই অধিকার পাইনি, কিন্তু এটা এই জন্য হয়েছে কারণ আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি। আর সেই বিশ্বাসের দ্বারা প্রভু আপনাকে সেই যোগ্য করে তুলেছেন, আপনাকে সেই অনুগ্রহকে দিয়েছেন যাতে আপনি সেই পবিত্র লোকেদের সহভাগী হতে পারেন, সেই পবিত্র লোকেদের সাথে বসতে পারেন, তাদের সাথে অধিকারকে শেয়ার করতে পারেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের ধন্যবাদ করতে থাকো। আগে লেখা রয়েছে, তিনি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে তিনি আমাদেরকে অন্ধকারের রাজত্ব থেকে বের করে এনেছেন, অন্ধকারের বাঁধন থেকে আমাদেরকে বের করে এনেছেন, আর তিনি তার পুত্রের রাজ্যে অর্থাৎ আলোর দেশে, আলোর রাজ্যে, স্বর্গীয় রাজ্যে প্রবেশ করিয়েছেন। যখন কোনো ব্যক্তি যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করে, তখন ঈশ্বর তাকে প্রত্যেকটা অন্ধকারের রাজত্ব থেকে, প্রত্যেকটা অন্ধকারের বিষয় থেকে তাকে মুক্ত করে, তাকে সেই অন্ধকারের বাঁধন থেকে মুক্ত করে যেটা তাকে বেঁধে রেখেছে, যেটা তাকে চেপে রেখেছে। ঈশ্বর তাকে মুক্ত করে স্বাধীন করে তোলেন, তাকে তার নিজের রাজ্যে, স্বর্গীয় রাজ্যে, যেটা কখনো বিনষ্ট হয় না, এমন রাজ্যে প্রবেশ করার যোগ্য করে তোলেন, সেটার অধিকারী করে তোলেন। আমরা এমন এক ঈশ্বরে বিশ্বাস করি যে আমাদের দুর্বলতাকে সরিয়ে আমাদের জীবনের শক্তিকে এনে দেয়, আমাদের জীবন থেকে পাপকে সরিয়ে দিয়ে আমাদেরকে পবিত্র করে তোলে। সেই জন্য আপনি এটা কখনোই ভাববেন না যে আপনি ঈশ্বরের রাজ্যের যোগ্য নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের ভেতরে কোনো যোগ্যতা নেই সেই রাজ্যে প্রবেশ করার, কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই অধিকার দিয়েছেন, সেই অনুগ্রহকে দিয়েছেন, সেই যোগ্যতাকে দিয়েছেন যাতে আমরা অনন্তকালের রাজ্যে প্রবেশ করতে পারি। আপনাকে তিনি সেই যোগ্য করে তুলেছেন যাতে আপনি পবিত্র লোকেদের সাথে সহভাগী হতে পারেন, তাদের সাথে বসতে পারেন। সেই জন্য সব সময় ঈশ্বরের ধন্যবাদ করতে থাকুন। আমিন। ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।